একই পরিবারের 7 জন নিহত। প্রবাসী বাহারের দেশে ফেরা পরিণত হলো বেদনায়। গতকাল নোয়াখালী বেগমগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে, তার মধ্যে 3 জন মহিলা, 4টি শিশু। এই ঘটনাটি সবারই হৃদয় ছুঁয়ে গেছে। গতকাল সারাদিন টিভি চ্যানেলে, অনলাইন মাধ্যমে বারবার চোখের সামনে আসছে এই ঘটনাটি। এই ঘটনায় কয়েকটি অপ্রিয় কথা বলা দরকার। একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, একজন প্রবাসী ভাইকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে কেন 10 জন আসতে হবে? প্রশ্নটা খুবই যৌক্তিক। এখানেই আসলে ফ্যামিলি পলিটিক্স যেটিকে বলে সেটি ঘটেছে। আমাদের যাদের আত্মীয় স্বজন প্রবাসী আছে, আমরা কম বেশি সবাই এই ঘটনাগুলো জানি। কোনো প্রবাসী ভাই যদি অনেক বছর পর দেশে আসেন, তাকে বিমানবন্দরে গ্রহণ করার জন্য গ্রামের বাড়ি থেকে তার খুব প্রিয় মানুষদের 2-1 জন আসবে, তাকে গ্রামের বাড়ি নিয়ে যাবে। কিন্তু সেই বিমানবন্দরে যাওয়াটা যখন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন শুরু হয় অদ্ভুত কিছু নাটক। সেটি কেমন? প্রবাসীকে আনতে গাড়ির সাথে কে যাবে? ধরুন তার ছোট ভাই, প্রবাসীর ছোট ভাই যাবে, সঙ্গে সঙ্গে প্রবাসীর ওয়াইফ রাগ করবে, তোমার শ্যালক আর শালিকা কেন যাবে না? তখন বউয়ের মন রাখার জন্য শালি বা শালককে নেওয়া হয়। যদি মামাকে নেওয়ার সিদ্ধান্ত হয়, খালু রাগ করে, এই জন্য আবার খালুকে নিতে হয়। ফুফি রাগ করবে, এই জন্য ফুফাকে নিতে হয়। খালাতো ভাই বা খালাতো বোনকে নিতে হয়। বোন এবং বোনের জামাইকে তো নিতে হয়। আবার যদি বোন একাধিক থাকে, বড় বোনের হাজব্যান্ডকে নিলে ছোট বোনের হাজব্যান্ড রাগ করবে। সুতরাং সবার মন রক্ষা করতে গিয়ে দেখা গেছে যেখানে 2 জন গেলেই চলে, সেখানে হয়ে যাচ্ছে 10 জন। ফলে ওই প্রবাসী যখন দেশে ফিরবেন, তখন তিনি দীর্ঘ ক্লান্তিকর বিমান ভ্রমণের পর তিনি কিন্তু আরাম করে বসে বাড়ি আসতে পারেন না। ওই যে গাড়িতে অতিরিক্ত মানুষের কারণে গাড়িতে জায়গা হয় কম। এদিকে ভোগান্তি তো আছে, জ্যামে পড়ে ভোগান্তি। ওই মানুষগুলো দেখা গেছে প্রবাসী নামবে ভোর রাতে, তারা পৌঁছে যায় রাত 12টায়। এই যে সারা রাত বাচ্চারা, মহিলারা কষ্ট করে, তারা ওই তাদের আবেগ দেখাতে গিয়ে তারা নিজেদের যেমন কষ্ট বয়ে আনে, একই সাথে প্রবাসী ভাইটিরও কষ্ট বয়ে আনে। অথচ মাত্র কয়েক ঘন্টা পর কিন্তু প্রবাসী ভাইটি গ্রামের বাড়িতে চলে আসবেন এবং তাদের সাথে দেখা হবে, আলিঙ্গন হবে। এবার আসুন ড্রাইভার। ঘটনার পর সাংবাদিকদের স্থানীয় ওসি এবং গাড়িতে অপর যাত্রীরা বলেছেন, ড্রাইভার বারবার ঘুমাচ্ছিল। ড্রাইভারের ঘুমের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা জানি মালিকের অতিরিক্ত মুনাফা এবং ড্রাইভারদের কিছুটা লোভের কারণে তারা চিন্তা করে অতিরিক্ত ট্রিপ বা অতিরিক্ত খ্যাপ মারলে তাদের অনেক টাকা ইনকাম হবে, যার কারণে তারা আসলে নিজের শরীরটাকে রেস্টে দেন না। তো আমাদের শরীরকে কিন্তু বিশ্রাম দিতে হয়, এটা কিন্তু মেশিন না। পর্যাপ্ত ঘুম আমাদের শরীরের দরকার। বিকেলে ঢাকা থেকে একটা ট্রিপ নিয়ে আসলো, আবার রাত 10টায় আবার ঢাকায় গেল, 170-80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা আবার গেল। যেহেতু তারা ঘুমাতে পারলেন না, তারা গাড়ি চালাতে গিয়ে ঝিমাবেন, এটাই স্বাভাবিক। গতকাল এক সিনিয়র ড্রাইভার আমাকে বলছিলেন, ড্রাইভারের বড় শত্রু হচ্ছে ঘুম এবং মোবাইল। তিনি যদি পর্যাপ্ত না ঘুমান, দুর্ঘটনা হবেই। উনি যদি যখন তখন ফোন রিসিভ করেন, দুর্ঘটনা ঘটবেই। গাড়িটি এমন জায়গায় দুর্ঘটনা ঘটেছে যেখানে আসলে ভোর রাত মানুষজন ছিল না, নির্জন জায়গায় একটি খালে পড়ে গেছে, পানিতে ডুবে গেছে গাড়িটি। যারা বেঁচে ছিল 10 জনের মধ্যে 3 জন, তারা কোনো রকম পুরুষ মানুষ সার্ভাইভ করতে পেরেছে, কিন্তু বাকি যারা মহিলা এবং বাচ্চারা, 3 জন মহিলা এবং 4 জন নিষ্পাপ শিশু, তাদের নির্মম মৃত্যু হয়েছে। আমরা আসলে এই ঘটনার পুনরাবৃত্তি কখনোই চাই না। আপনারা প্রবাসী ভাইদেরকে যখন, প্রবাসী আত্মীয়কে যখন আনতে যাবেন, মাত্র কয়েক ঘন্টা পর আপনার সাথে দেখা হবে। অতিরিক্ত আবেগ দেখাতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না। সবার মঙ্গল কামনা করছি।